নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু এটা শীতকাল এবং সামনে সংক্রান্তি, একটা পিঠের রেসিপি। সেটা হলো স্যাঁকা পুলি। এই পিঠেটা কিন্তু একটা রেয়ার পিঠের মধ্যেই পড়ে। খুব কমই এরকম পিঠে হয় সবার বাড়িতে, বেশিরভাগই দুধ পুলি হয়। তা পুলির মতনই হয়, কিন্তু সেটা হচ্ছে সেঁকে তৈরি করতে হয়। এটার নাম স্যাঁকা পিঠে। চলুন দেখে নিই এই পিঠেটা কেমন করে তৈরি করছি। নারকেল কোড়া নিয়ে নিয়েছি প্যানের মধ্যে, যদিও আমি এই সময় গ্যাসটা কিন্তু অন করিনি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি গুড়। এই পাটালি গুড়টাকে আমি হামানদিস্তায় একটুখানি ভেঙে ভেঙে নিয়েছি। দেখুন, এভাবে নিয়ে নিতে হবে। আপনি ইচ্ছে হলে এটা খেজুরের গুড় দিয়েও করতে পারেন, তবে আমার যেহেতু ফ্রিজে সারা বছর থাকে পাটালি গুড়, তাই আমি পাটালিটাই ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। ঘি দিয়ে এবং গুড় দিয়ে নারকেলটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে মেখে নিতে হবে, তাহলে কিন্তু সমস্ত নারকেলটার মধ্যে খুব ভালো মতন ঘি এবং গুড়টা লেগে যায়। এবার আমি গ্যাসটাকে অন করে দিলাম। গ্যাসটাকে অন করে দিয়ে এবার তার মধ্যে আস্তে আস্তে করে আমি দুধ অ্যাড করে দেব। এখানে 5-6 হাতা মতন আমি দুধ দিয়েছি। আমি চাইছি যে যেন এই পুরটা একটু ক্ষীর ক্ষীর মতন খেতে হয়। নারকেলও রয়েছে এবং তার সঙ্গে দুধ দিয়ে একটা ক্ষীর ক্ষীর মতন তৈরি করে নিচ্ছি। দেখুন, এখানে 5-6 হাতা আমি দুধ দিয়ে দিয়েছি। দুধটা এমনিতেই জাল দিয়ে ঘন করে রাখা ছিল, এবং সেটা এখন কিন্তু নারকেলের সঙ্গে আরও ঘন হয়ে গিয়ে পুরো একটা ক্ষীরের পুর তৈরি হয়ে গেছে। দেখুন, এইরকমভাবে তৈরি করে নিতে হবে। দেখুন, পুরো তেল তেল মতন বেরিয়ে এসছে। যতক্ষণ না ততক্ষণ এটাকে শুকিয়ে নিয়েছি। এটা কিন্তু নাড়ুর মতন শক্ত করে শুকিয়ে নিতে হবে না। নাড়ুর মতন করলে কিন্তু পুরটা ভালো লাগবে না খেতে। ভেতরে একটু নরম রাখতে হয়। এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে, কারণ আমি পুলির ভেতরে এটাকে পুর দেব, জন্য অবশ্যই ঠান্ডা করে নেওয়াটা দরকার। এবার আমি একটা প্যানের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। এখানে 1 কাপ মতন গরম জল আছে, তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন এবং 1 চামচ ঘি। ঘিটাকে গলিয়ে নিচ্ছি। ঘিটা গলে গেলে পরে এতে আমি দিয়ে দেবো 1 কাপ মতন চালের গুঁড়ো, যেটা কিন্তু বাজার থেকে কেনা চালের গুঁড়ো, বাড়িতে তৈরি করা নয়। আগে কিন্তু মায়েরা চাল ভিজিয়ে রেখে গুঁড়ো করেই পিঠে বানাতেন, কিন্তু আমরা এখন আর অতটা পারি না। কেনা চালের গুঁড়ো দিয়ে এই পিঠেটা তৈরি করে নিয়েছি। দেখুন, গরম জলটা ফুটে গেলে তার মধ্যে চালের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। আমি আরও 2 চামচ মতন দিয়ে দিয়েছি। 1 কাপ থেকে একটু কম ছিল চালের গুঁড়োটা, ওই জন্য আরও 2 চামচ মনে হলো জলটার মধ্যে আরও একটু চালের গুঁড়ো নেবে। সেটা আপনি মাখতে গেলেই বুঝতে পারবেন যে তাতে আরও একটু চালের গুঁড়ো রাখবে কি না। এটা সেই রকম আর কি। আমি আরও 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার এটা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। মিনিট 5 চাপা দিয়ে রাখলাম। দিয়ে এবার আবার ভালো করে স্প্যাচুলার সাহায্যে চালের গুঁড়োটাকে জলের সাথে মিশিয়ে নিতে হবে। এই সময় ভীষণ গরম থাকে বন্ধুরা, এই সময় কিন্তু একদমই হাতের ব্যবহার করবেন না। হাতে কিন্তু একদম পুড়ে যাওয়ার মতন আপনার ফিলিংস হবে, সুতরাং খুন্তি দিয়েই ব্যবহার করবেন। এবার আরও কিছুক্ষণ চাপা দিয়ে রেখে একটু ঠান্ডা হলে পরে আমি দেখুন এরকমভাবে একদম আটা মাখার মতন করে ডোটাকে তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে ডলে ডলে আটা মাখার মতনই ডোটাকে তৈরি করে নিতে হবে। এই সময় কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে কোনো লাম্প না থাকে। দেখুন, খুব সুন্দর একদম মিহি হয়ে গেছে মাখাটা। এবার কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর এটাও ঠান্ডা হয়ে গেছে ক্ষীরটা। চালের গুঁড়োটার থেকে এবার হাফ করে নিয়ে সেই হাফটাকেও আমি আবার ছোট ছোট করে লেচি কেটে নেব তার থেকে। এরকমভাবে লেচি কেটে নিয়ে এবার চালের গুঁড়ো হাতে লাগিয়ে নিয়ে আমি গোল বাটি তৈরি করে নিচ্ছি পুলিগুলো বানাবার জন্য। এই পুলির জন্য কিন্তু যারা দুধ খেতে পারেন না, তারা কিন্তু এই পিঠেটা খেতেই পারেন, কারণ দুধের খুব একটা বেশি ব্যবহার নাও করতে পারেন। ক্ষীরটাতেও আপনি দুধ ছাড়া ক্ষীরটাকে তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু নারকেলের পুর দিয়ে এইভাবে শাঁকা পিঠে আপনি খেতে পারেন। এবার পুলিগুলো তৈরি করে নিচ্ছি।
পুলির মুখগুলোকে প্রথমে চেপে চেপে আটকে নিয়ে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে আটকে দিতে হয়, যাতে করে ভেতরের ফিলিংটা বাইরে বেরিয়ে না আসে। এইভাবে আমি সবকটা পুলিকে তৈরি করে নিচ্ছি। আপনাদের সঙ্গে দুটো পুলি আমি বানানো শেয়ার করছি, বাকিগুলো আমি পরে আলাদাভাবে করে নিয়ে আপনাদেরকে পরবর্তী কিভাবে পিঠেটা আমি শেখছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা একটু যত্ন নিয়ে করবেন বন্ধুরা, মুখটা বন্ধ করাটা, নাহলে কিন্তু পিঠে বেরিয়ে আসার ফিলিংটা বেরিয়ে আসার চান্সটা অনেক সময় থাকে, যে একটু নাড়াচাড়া হলে পরেই পিঠের ফিলিংটা বেরিয়ে চলে আসছে। এরমভাবে দেখুন সুন্দরভাবে পুলিগুলো তৈরি করে নিচ্ছি। সবকটা পুলি আমার তৈরি করা হয়ে গেছে। 1 কাপ থেকে আমার 8 থেকে 9টা মতন পুলি হয়েছে। এবার কিছুটা ঘি নিয়ে নিয়েছি, খুব সামান্য পরিমাণে ঘি নিয়েছি। এটা ঘি ছাড়া আপনি শুধু চাটুতেও সেঁকে নিতে পারেন, কিন্তু আমার মনে হলো ঘি দিয়ে ভাজলে বেশি স্বাদ লাগে এটা, তাই জন্য আমি একটু ঘি ব্যবহার করছি। এবার ঘিটা গরম হয়ে গেলে পরে তার মধ্যে এক এক করে পুলিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এপিট ওপিট করে সবকটা পুলিকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এবং গায়েও কিন্তু একটু ঘি লাগিয়ে দিচ্ছি পুলিগুলোর। এই পিঠেটা কিন্তু গরম গরম খাবেন বন্ধুরা। এটা আমি বেশ যে কবারই করেছি দেখেছি যে ঠান্ডা হয়ে গেলে কিন্তু অত ভালো লাগে না। এই পিঠেটা কিন্তু গরম খেতে বেশি ভালো লাগে। এটা নলেন গুড়, যেটা ঝোলা গুড় হয় সেটা দিয়ে, অথবা আপনি দুধের ক্ষীর বানিয়ে তার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ওই পিঠেটা খাওয়া যায়। খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। সামনেই পিঠের বানানোর দিন আসছে, সেই দিন কিন্তু এরকম একটু অন্যরকম একটা পিঠেও বানিয়ে দেখতে পারেন। আমাদের চ্যানেলে কিন্তু দুধ পুলি, দুধ চুষি এবং বিভিন্ন রকমের পায়েসের রেসিপি আছে অনেকগুলো। যদি কারোর ইচ্ছে হয় তারা কিন্তু সার্চ করে দেখে নিতে পারেন, আমাদের চ্যানেলে ঢুকে সেগুলোকে দেখে নিতে পারেন। এবং আমাদের এই রান্নাটা যদি পছন্দ হয়ে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্টস আশা করছি। এবং যারা নতুন চ্যানেলে, তাদের কাছ থেকে কিন্তু একটা সাবস্ক্রিপশান আশা করছি বন্ধুরা। এবং আপনাদের কমেন্টসের জন্য কিন্তু আমরা সবসময় অপেক্ষা করে থাকি। দেখুন আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে এটা সার্ভ করে দিচ্ছি। ভীষণই স্বাদের, খুবই সুন্দর, একদমই অন্যরকম একটা পিঠের রেসিপি এটা। এটা হলো সেঁকা পুলির পিঠে। দেখুন কত নরম হয়েছে এবং ভীষণই স্বাদের হয়েছে। ভেতরটা দেখে নিন, ফিলিংটা কত সুন্দর হয়েছে। এবং গরম গরম পরিবেশন করে দিন আপনার বাড়ির প্রিয়জনেদের। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপিতে।